তফসির পেশ করার জন্য আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أزر بآخرته ومن أحب آخرته أزر بدنياه فآسروا ما يبقى على ما يفنى فقد قال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় আশিকিন, জাকিরিন, সালেহিন মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মাঝেও আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য প্রাণ খুলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে মাহফিল করা, মাহফিল চালানো অত্যন্ত ডিফিকাল্ট। আমরা প্রতিদিন কোনো না কোনো এলাকায় আল্লাহ পাক নিচ্ছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা বলতে হচ্ছে, সময়ের দাবিতে, ইমানের দাবিতে। গতকালকে কুমিল্লার বরিচ্ছং বরাশাল এলাকায় যেতে হয়েছে, সেখান থেকে এসেছি। আগামীকালকে আবার ঢাকার কাশপুর, পরের দিন ঢাকা খিলগাঁও, শাহজাহানপুর, এভাবে সব জায়গায় যেতে হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় কোরআন হাদিসের আলোচনা শোনার ক্ষেত্রে, আলোচনা করার ক্ষেত্রে বাধা এসেছে, বাধা আসছে, আমরা সেগুলো ফিল করছি। কিন্তু আল্লাহ পাক বিনা বাধায়, বিনা প্রতিকূলতায় সব কিছুকে উপেক্ষা করে আজকে এই সমেশপুর বাইতুল মামুর জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আজকের এই মাহফিলে এসে মনটা অনেকটা আমার আবেগ আপ্লুত হয়ে গেছে। এজন্য আমার যতদূর মনে পড়ে, আপনারা সুযোগ করে দিচ্ছেন, গত কয়েক বছর যাবত এখানে কিছু কথা বলি। বয়ান তো করবেন উলামায়ে কেরাম। আমাদের এই এলাকার সেই ছোট্টবেলা থেকে আমরা যার বয়ান শুনেছি, যার পিছনে নামাজ পড়েছি, আল্লামা নাসিরউদ্দিন হেলালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আজকে তাশরীফ আনবেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, তবে আমার পাশে প্রতি বছর মাহফিলে একজন মানুষ বসা থাকতেন, একজন সফল মানুষ, একজন হৃদয়বান মানুষ, একজন দরদি মানুষ, জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল হক সাহেব। আজকে কি তিনি আমাদের মাঝে আছেন? আহা, হতে পারে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরও কারো কারো জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? এই জন্যে মানুষের জীবনের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসকে গুরুত্ব দিতে হয়, মূল্যায়ন করতে হয়। কারণ আমি চোখের পাতা খোলা আছে, চোখের পাতা বন্ধ করার আগে আগে যদি আমার আজরাইল চলে আসে, আমি কি আমার মৃত্যুর জন্য প্রস্তুত কিনা? আমি কি আমার পরকালের জন্য প্রস্তুত কিনা? এই চিন্তা, এই ফিকির যে মানুষের ভিতরে আসে, ওই মানুষ হচ্ছে জ্ঞানী, ওই মানুষ হচ্ছে সফল, ওই মানুষ হচ্ছে কামিয়াব। আর যে মানুষের দিনের পর দিন চলে যায়, রাতের পরে রাত চলে যায়, মাসের পরে মাস চলে যায়, আখিরাতের ফিকির তার ভিতরে আসে না, ওই মানুষটা জ্ঞানী মানুষ নয়, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন ইঞ্জিনিয়ার
সিরাজুল হক সাহেবকে মাফ করে দেন, বলুন আমিন। এই গ্রামের কৃতি সন্তান, ওরা সম্পদ। মাস্টার শামসুল হক সাহেব, মাস্টার আব্দুর রশিদ সাহেব, মাস্টার আব্দুল আজিজ সাহেব, এই যাদের কথা আমি বললাম, ওনারা তো মানুষ গড়ার কারিগর। একজন মানুষ, সফল মানুষ, বহু মানুষের সফলতার পিছনে তাদের অবদান রয়েছে, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলোকে কদর করতে না পারলে এই ইঞ্জিনিয়ার সিরাজ সাহেবের মতো একদিন ঝরে যাবে, চলে যাবে, আফসোস করা ছাড়া আমাদের কিছুই থাকবে না। আপনাদের সামনে আমি কোরআনে কারীমের ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটি হাদিসের অংশ, একটি পূর্ণাঙ্গ হাদিস, আরেকটা হাদিসের অংশ আমি আপনাদের সামনে পড়েছি। মাগরিবের পরে এশার পর্যন্ত সময় থাকে কম, এর ভিতর দিয়ে যদি আল্লাহ পাক তৌফিক দেন কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আপনারা কি মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের মূল ভাবার্থ হচ্ছে, এই পৃথিবীতে মানুষের মূল সম্পদ হচ্ছে ঈমান। মূল সম্পদ কি? যার ঈমান ঠিক আছে, ঈমান খাঁটি আছে, ঈমান নির্ভেজাল আছে, ওই মানুষের আমল যদি কম হয়, ওই মানুষটা আল্লাহকে খুশি করে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যে মানুষের ঈমানের মধ্যে ভেজাল আছে, ঈমান খাঁটি নয়, ওই মানুষটা যদি সারা পৃথিবী সমপরিমাণ নেক আমল করে, আল্লাহ পাক তার নেক আমলগুলোকে সব ধূলিসাৎ করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের মূল সম্পদ কি? মুসলমানের মূল সম্পদ কি? মনে থাকবে তো? এই কথা থেকে শুরু করছি, আশা করছি এই কথার উপরে শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঈমানের ব্যাপারে কোরআনে কারীমের ছোট্ট দুটি সূরা আছে। একটা হচ্ছে সূরা কাউসার, আরেকটা হচ্ছে সূরা আসর। সূরা আসরের ভিতরে 3টি আয়াত, সূরা কাউসারের ভিতরেও 3টি আয়াত। আয়াত সংখ্যার দিক থেকে দুইটি সূরাই সমান, কিন্তু সূরা আসরের ভিতরে আল্লাহ পাক ঈমানদার সম্পর্কে, নেক আমল সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ করে অথবা আসরের সময়ের কসম করে শপথ করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তার ভিতরে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় যারা ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থেকেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, নেক কাজের উপরে অটল থেকেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা নাকি সত্যের পথে পরস্পরকে আহ্বান করেছে, উপদেশ দিয়েছে, আর জানাকি যে কোনো সংকটের সময় ধৈর্য ধারণ করেছে। এই 4 কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এবং ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম কোয়ালিটি হলো ঈমান। সর্বপ্রথম কোয়ালিটি কি? ঈমান। এই ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কি? ইল্লাল্লাযীনা আমানু। এখন আপনাদেরকে আমাকে বুঝতে হবে ঈমানদারের পরিচয় কি, ঈমানদার হওয়ার পরে কি পরীক্ষা আসবে, এই পরীক্ষায় পাশ করার পরে ঈমানের পরিচয় লাভ করে কি সফলতা পাবো, কি পুরস্কার পাবো, এই 3টা কথার উপরে কথা শেষ করে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো ঈমানদারের পরিচয়। ঈমানদার কাকে বলে? এখানে আমরা যারা এসেছি সবার মাথায় টুপি আছে, সবার মুখে হয়তো দাড়ি নেই, সবাই মুসলমান, কিন্তু প্রশ্ন হলো সবাই মুসলমান হলেও সবাই মুমিন কিনা, ঈমানদার কিনা, এটার পরিচয় জানা দরকার আছে না?
প্রিয় ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে যদি বলি সহজভাবে আপনারা বুঝতে সহজ হয়ে যাবে। ইমানদারের আবিধানিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, আর পরিভাষায় ইমানদার বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। একটা মানুষ, আমি সহজ করে দিচ্ছি, কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআনকে বিশ্বাস করা, কোরআনের উপরে আমল করা, কোরআনকে বাস্তবায়ন করার নাম হলো ইমানদার। সুবহানাল্লাহ। এখন ইমানদার হতে হলে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সিন পর্যন্ত কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? বিশ্বাস করতে হবে, মানতে হবে। যদি কোরআনে কারীমের কোন একটা সূরা নয়, একটা শব্দকে কেউ অস্বীকার করে, অমান্য করে, অবিশ্বাস করে, তাহলে সে কি ইমানদার থাকে? কথা বলেন, থাকে? কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা আছে কি নাই? কোরআনের ভিতরে জিহাদের কথা আছে কি নাই? কোরআনের ভিতরে সুদের কথা আছে না নাই? ঘুষের কথা, জিনার কথা, সন্ত্রাসের কথা, সন্ত্রাস দমনের কথা, সমস্ত কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এখন আপনি একটাকে বিশ্বাস করলেন, আরেকটাকে বিশ্বাস করলেন না। একটা আয়াতের অংশকে মানলেন, আরেকটা আয়াতের অংশকে মানলেন না। আপনি কি ইমানদার? এখন আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সুদখোর আমার বিরোধী হয়ে যাবে, বেজার হয়ে যাবে, ঠিক না ঠিক? বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে বেনামাজি আমার বিরোধী হয়ে যাবে, ঠিক না ঠিক? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর বিরোধী হয়ে যাবে, ঠিক না ঠিক? তাই বলে কি সুদের ওয়াজ বন্ধ করে দিব? নামাজের ওয়াজ বন্ধ করে দিব? বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, ইমানদারের পরিচয় বহন করে একজন মানুষ তার জীবনে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআনে কারীম, টোটাল কোরআনে কারীমকে যখন সে মানবে, বিশ্বাস করবে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনে কারীমকে যখন বাস্তবায়ন করার চেষ্টা করবে, আলেমরা যে কথাগুলো বলবে সে আলেমের কথাগুলো বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, যে বিশ্বাস করবে যে সেই মানুষটাই হলো ইমানদার মুমিন, ঠিক না ঠিক? আর যদি আপনি কোরআনের নামাজের সেক্টরকে মানলেন, হজ, যাকাত, রোজা সব কিছুকে মানলেন, কিন্তু জিহাদের আয়াত যখন আসে আপনি বললেন হুজুর জিহাদের প্রয়োজন নাই, দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই, ঝগড়া বিবাদের প্রয়োজন নাই, তাহলে আপনি মুমিন কি মুমিন না? আপনি কি মুমিন? মুমিন হতে পারলেন না। কোরআনে কারীমের কোনো আয়াত লাগবে না, একটা শব্দকে যদি আপনি অমান্য করেন, সাথে সাথে আপনি মুমিনের দপ্তর থেকে আপনার নাম কেটে যাবে। আমি উদাহরণ দিয়ে বলি, আমার এই জুব্বার ভিতরে 10টা নাফাক আছে, যখন লাগবে আমার এই জুব্বাটা নাফাক হয়ে যাবে। এই জুব্বা গায়ে দিয়ে, এই পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে পারবো না। ফরসাপ, পায়খানা, রক্ত, ভূমির অংশ, এই জাতীয় নাফাক যদি আমার এই জামার মধ্যে লাগে, সাথে সাথে আমার জামাটা নাফাক হয়ে যাবে, এটা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে না। তাহলে আমার এই জামাটাকে পবিত্র রাখার জন্য কমপক্ষে 10টা নাফাকি থেকে হেফাজত করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু নাপাক থেকে পাক করার জন্য 10টা জিনিস থেকে সেভ করতে হবে, কিন্তু আমার এটাকে ময়লা করার জন্য, নাপাক করার জন্য কয়টা জিনিস লাগবে? মাত্র একটা। যে কোনো একটা নাপাকি যদি আমার গায়ে লাগে, সাথে সাথে আমার এই জুব্বা নাপাক হয়ে যাবে, ঠিক না ঠিক? কিন্তু যদি আমি এই জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তে চাই, আল্লাহর সামনে দাঁড়াতে চাই, তাহলে সমস্ত নাফাকগুলো থেকে হেফাজত করতে হবে। আপনি মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনকে, টোটাল কোরআনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে।
যথাসাধ্য জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু কোরআনে কারিমের সবগুলো আয়াতকে অবিশ্বাস করা লাগবে না, সব সূরাকে অবিশ্বাস করা লাগবে না, কোন একটা আয়াতের অর্ধেককে অবিশ্বাস করা লাগবে না। কোরআনে কারিমের যদি একটি সূরার, একটি আয়াতের একটি শব্দের ভিতর থেকে একটা অক্ষরকে অবিশ্বাস করেন, সাথে সাথে আপনি মুমিন থেকে বেঈমান হয়ে যাবেন। ঠিক না ঠিক? এজন্য মানুষের জীবনের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। আমলের দ্বারা মানুষের জান্নাতের কোয়ালিটি বাড়বে কমবে, কিন্তু আমলের দ্বারা মানুষ জান্নাত পাবে না, আল্লাহকেও পাবে না। আল্লাহকে পাবে মানুষ ঈমানের দ্বারা। কিসের দ্বারা? জান্নাত পাবে মানুষ ঈমানের দ্বারা। মানুষের মূল সম্পদ হচ্ছে, মূল পুঁজি হচ্ছে ঈমান। যদি কোনো মানুষের আমল কম হয় অথবা বেশি হয়, বেশি আমলওয়ালার জন্য জান্নাতের কোয়ালিটি বাড়বে, কম আমলওয়ালার জন্য জান্নাতের কোয়ালিটি নিম্নমুখী হবে, নিম্নমান হবে। কিন্তু ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না। ঠিক না ঠিক? আমি উদাহরণ দিয়ে বলি, বুখারী শরীফের ভিতরে একটা মহিলার কথা এসেছে। ওই মহিলার সারা জিন্দেগীর সমস্ত আমল খারাপ, সারা জীবনের সমস্ত আমল খারাপ। শুধুমাত্র একটা সময়, একদিন অল্প সময়ের ভিতরে ওই মহিলা একটা নাপাক প্রাণী কুকুরকে পানি পান করাইছিল। ওয়ান টাইম ভালো কাজ করেছে। কয় টাইম? ওয়ান টাইম, এক বেলা, এক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার আমলটাকে কবুল করে সারা জিন্দেগীর সমস্ত বদ আমলগুলোকে মাফ করে মহিলাটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে। বলুন কিসের কারণে? সারা জীবন যে মহিলা পতিতাবৃত্তি করেছে, নিজের দেহ বিক্রি করেছে, খারাপ কাজ করেছে, মাত্র জীবনে একটি ভালো কাজ করার কারণে ওই ঈমানের বদৌলতে মহিলাটা জান্নাতি হয়ে গেল। আর আরেকটা মহিলার কথা সারা পৃথিবীর মানুষ জানে, বিশ্ববিখ্যাত মহিলা মাদার তেরেসা। ওই মহিলার নামে বহু সংস্থা পৃথিবীতে রয়েছে, বহু ফাউন্ডেশন রয়েছে। এই মহিলা শুধু ওয়ান টাইম ভালো কাজ করে নাই, সারা জিন্দেগি ভালো কাজ করেছে, মানুষের সেবা করেছে, সমাজের সেবা করেছে। কিন্তু মহিলাটা ইমানদার নয়, মহিলাটা মুসলমান হতে পারে নাই। মহিলা মানুষের সেবা করতে গিয়ে, সমাজের সেবা করতে গিয়ে বিবাহ বসে নাই, কুমারিত্ব বরণ করে সারা জীবন অবিবাহিতা ছিল। কিন্তু মহিলাটা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? কারণ হলো মহিলাটার ভিতরে ঈমান নাই, সে আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, আল্লাহকে ভয় করে নাই। তাহলে বুঝতে হবে, সারা জীবন ভালো কাজ করলেও যদি ঈমান না থাকে, মানুষের এই ভালো কাজ ভিত্তিহীন হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 39 নম্বর আয়াতে বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيع। হে পৃথিবীর মানুষ, যেই মানুষের ঈমান নাই, ঈমান ঠিক নাই, ঈমান মজবুত নাই, ওই মানুষের আমলগুলো হলো মরুভূমির মরীচিকার মতো ভিত্তিহীন। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ 10টা মসজিদ করলো, 20টা মাদ্রাসা করলো, রাস্তাঘাট করলো, কালভার্ট করলো, সব কিছু করলো, কিন্তু ওই মানুষটার ভিতরে ঈমান ঠিক নাই, ঈমান নির্ভেজাল নাই। ওই মানুষের আমলগুলো হলো মরুভূমির মরীচিকার মতো। ঠিক না বেঠি? মরুভূমির মরীচিকা দূর থেকে পানির মতো চিকচিক করে, কিন্তু যখন এই মরীচিকার কাছে যাওয়া হয় তখন দেখা যায় এটা বালির রহস্য ছাড়া আর কিছুই না। দেখতে চিকচিক করা, আসলে বালি, পানিও নাই, কোনো বস্তুও নাই। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, মানুষের দামি সম্পদের নাম কি? কথা বলেন, দামি সম্পদের নাম কি? ঈমান। ঈমান যদি থাকে তাহলে তার জিন্দেগীর আমল যদি কম হয় তাহলে সে কামিয়াবি। আর যদি ঈমান নির্ভেজাল না হয়, ঈমানের মধ্যে যদি কোনো খতরা থাকে, সারা পৃথিবীর সমান আমল করলেও সেগুলো ধূলিসাৎ করে দিবেন কে? কথা বলেন কে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউনের জিন্দেগীর সমস্ত কাজ ছিল খারাপ, 3টা কাজ ছিল ভালো। কয়টা? আজকের মাহফিল থেকে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে যান। সময় হয়তো বেশি পাবো না, তবে আমি অল্প সময়ে ভাঙা কিছু কথা বলে যাব, স্মরণ রাখবেন।
আমি আজকে মূল বয়ানের মূল পয়েন্ট নিয়েছি ইমান, নির্ভেজাল ইমান। ইমান যদি ভালো হয়, আমল যদি কম হয়, তাহলেও সে মানুষটা কামিয়াব হয়ে যাবে। আর যদি ইমানের ভিতরে শিরক থাকে, ইমানের ভিতরে ভেজাল থাকে, তাহলে সারা জিন্দেগি আমল করেও সে আমলগুলো ভিত্তিহীন হয়ে যাবে, মরুভূমির মরীচিকার মতো। আমি আপনাদেরকে বলেছি, ফেরাউনের সারা জিন্দেগির সব কাজ খারাপ, এরপরও ভালো কাজ ছিল কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার ভালো কাজ, ফেরাউন প্রতিদিন বাড়িতে গিয়ে তার নিজের মায়ের সেবা করত, মাকে নিজ হাতে খাবার খাওয়াই দিত। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, প্রতিদিন হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে, অসহায় এতিম বিধবাকে সে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, সে প্রতিদিন গভীর রাত্রে নীরবে নিস্তব্ধে আল্লাহ পাকের কাছে নিজের গুনার কথা স্মরণ করে স্বীকার করতো, আল্লাহ আনা রব্বুকুমুল আলা, আমি বলেছি সবচেয়ে বড় স্রষ্টা, আসলে আমি স্রষ্টা নই, তুমি স্রষ্টা, তুমি মালিক, তুমি সবকিছু, কিন্তু আমি দুনিয়ার রাজত্ব চাই, দুনিয়ার রাজত্বের জন্য আমি নিজেকে খোদা দাবি করি, নিজেকে মালিক দাবি করি। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, পরকালে যত শাস্তি আছে সব দিও। এই জন্য সে প্রতিদিন রাত্রে, ভোর রাত্রে নামাজ পড়ে পড়ে, রোনা জারি করে, কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করত। তাহলে ফেরাউনের ভালো কাজ কয়টা? 3টা। কিতাবের মধ্যে এসেছে, যেদিন ফেরাউন নীল দরিয়ায় ডুবে যায়, ওই দিন ফেরাউন নিজের হাতে তার মায়ের সেবা করে নাই। শয়তান আগের দিন এসে ফেরাউনকে বলছে, এই বেটা, তুমি তোমার অসুস্থ মাকে, বৃদ্ধা মাকে সেবা করো, সব সময় তো নিজে করো, মাঝে মধ্যে একটু চাকর বাকর রে দিয়া, খাদেম রে দিয়া মায়ের খানা খাওয়াও, মায়ের একটু সেবা করো, তুমি রাষ্ট্র পরিচালনা করো, তোমার কত দায়িত্ব, মাকে সব সময় নিজে খাওয়ানোর প্রয়োজন নাই। এই কথা বলে শয়তান ফেরাউনকে ওয়াসওয়াসা দিছে। আসলে একটা বাস্তব কথা হচ্ছে, শয়তান মুসলমানেরও বন্ধু নয়, অমুসলমানেরও বন্ধু নয়। ঠিক না ভাই? ঠিক। মুসলমান হচ্ছে টোটাল আদম সন্তানের শত্রু। ঠিক না ভাই? ঠিক। সে চায় যে কোনো আদম সন্তান আল্লাহর পথ থেকে দূরে সরে যাক, জাহান্নামী হয়ে যাক, এটাই শয়তানের সফলতা। এজন্য শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি কয়টা জাহান্নাম বানাইছো? আল্লাহ পাক বলে 7টা। শয়তান বলে, আল্লাহ এই 7টা জাহান্নামে হবে না, আমি মানুষকে এই পরিমাণ ধোঁকা দিব, জাহান্নামে নিয়ে যাব, 7টা জাহান্নামে কাজ হবে না, জাহান্নামের সংখ্যা আরো বাড়াও, এই পরিমাণ মানুষ গুনাহ করবে যে জাহান্নামে জায়গা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তান, তুই মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করবি, আমার বান্দাদেরকে ভুল পথে নিয়ে যাবি, সারা জীবন আমার বান্দারা গুনাহ করবে, কিন্তু আমার বান্দারা যদি একবারের জন্য নিজের গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে আমার কাছে মাপ চায়, চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য শয়তান সবচেয়ে নিজেকে ছোট মনে করে মানুষ যখন আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে শয়তান নিজেকে ছোট মনে করেছিল, অপদস্থ লাঞ্ছিত মনে করেছে 2টা দিন। কয়টা দিন? 2টা। নাম্বার 1, আরাফার দিন। আরাফার ময়দানে যখন লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে কাঁদে, আল্লাহর প্রশংসা করে, শয়তান তখন এই আরাফার ময়দানের এক কোনায় বসে বসে আফসোস করে, হায় রে, এই মানুষটাকে আমি 60 বছর গুনাহ করাইলাম, 70 বছর গুনাহ করাইলাম, 80 বছর গুনাহ করাইলাম, আর এই মানুষটা আরাফার ময়দানে এসে অল্প কিছু সময় অবস্থান করে আল্লাহর কাছে কান্নাকাটি করে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান নিজেকে অপদস্থ মনে করে, ছোট মনে করে, কারণ মানুষটা তো নাজাত পেয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। এজন্য আরাফার ময়দানে, আরাফার দিন শয়তান নিজেকে সবচেয়ে অপদস্থ লাঞ্ছিত মনে করে। আর আরেকটা হচ্ছে বদরের প্রান্তরের দিন, যেদিন বদরের দিনে সাহাবায়ে কেরাম ছিল কম, মুসলমান ছিল কম, অমুসলমান ছিল বেশি, কিন্তু মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা জমিনে পাঠিয়ে দিলেন মুসলমানদের পক্ষে। এই সহযোগিতা করে জিহাদ করে মুসলমানরা যখন জয়ী হয়ে গেল, শয়তানের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। ঠিক না ঠিক? এই জন্য শয়তান নিজেকে ওই দিন লাঞ্ছিত মনে করেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, বিপদে আপদে, সুখে দুঃখে, সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কার? শুকরিয়া আদায় করতে হবে কার?
শুকরিয়া আদায় করলে কি লস আছে? আমাদের জানা অজানা আল্লাহ পাকের বহুত রহমতের চাদরে আমরা ঢাকা, ঠিক না ঠিক? আজকে রাত্রে যে আপনি ঘুমাবেন, ঘরের দরজা বন্ধ করবেন, বাড়ির গেটের দরজা বন্ধ করবেন, আলমারির দরজা বন্ধ করবেন, সুকেইসের দরজা বন্ধ করবেন, কিন্তু আপনার আর আমার দেহের ভিতরে বহু দরজা আছে, বহু ছিদ্র আছে, এগুলো কি আমরা বন্ধ করতে পারি? এইগুলোকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন কে? কথা বলেন, হেফাজত করেন কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাফসীরের মধ্যে আছে, হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা নদীর পাড়ে গেল কাপড় ধোয়ার জন্য। কাপড় ধুইতে যাইয়া দেখলেন নদীর পাড় থেকে একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর দিকে আসতেছে। নদীর পাড়ে, নদীর দিক থেকে একটা কচ্ছপ বাসতে বাসতে নদীর পাড়ে আসতেছে। হঠাৎ করে এই বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠল। উঠার পরে এই কচ্ছপটা বাসতে বাসতে নদীর আরেকটা কিনারায় গিয়ে থামলো। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার জন্য এই কচ্ছপের পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে এই কচ্ছপটা নদীর পাড়ে যখন থামলো, নদীর পাড়ে থামার পরে কচ্ছপের পিঠ থেকে বিচ্ছুটা লাফ দিয়ে পড়ে একটা গাছের দিকে দৌড়ায় গেল। এই গাছের নিচে একটা যুবক বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমের ঘরে বিভোর। আর এই যুবককে ধ্বংসন করার জন্য একটা বিষাক্ত সাপ এভাবে ফনা তুলে আছে। এই বিচ্ছুটা দৌড়াইয়ে গিয়া এই সাপের মধ্যে একটা ধ্বংসন করলো, কামড় দিল, সাথে সাথে সাপটা মরে গেল। সুবহানাল্লাহ বলে। এই যুবকটাকে বাঁচালো কে? বিচ্ছুটা আবার এই বিচ্ছুটা আবার তার কাজ শেষ করে নদীর পাড়ে এসে কচ্ছপের পিঠে উঠলেন। উঠার পরে আবার তার নিজ গন্তব্যে চলে আসলো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, এই যে যুবককে আল্লাহ তাআলা সাপের দংশন থেকে হেফাজত করলেন, বিপদ থেকে হেফাজত করলেন, যুবক কি সজাগ ছিল না ঘুমে ছিল? আমার বন্ধুগণ, আমার আপনার জানা অজানা বহু ধরনের বিপদ থেকে, সংকট থেকে উদ্ধার করেন কে? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, সুখে দুঃখে সর্ব অবস্থায়, রাত্রে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সব সময় যখন মানুষ আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার মর্যাদাকে আগের তুলনায় আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনের তিনটা ভালো কাজ ছিল। এক নাম্বার ভালো কাজ, সে প্রতিদিন মায়ের সেবা করত। যেদিন সে নীল দরিয়ায় ডুবে যায়, ওই দিন ফেরাউন নিজের হাতে মায়ের সেবা করে নাই, মাকে ভাত খাওয়ায় নাই, খাবার খাওয়ায় নাই। শয়তানের ধোঁকার কারণে নিজের বাড়ির কর্মচারী দিয়ে মাকে সেবা করেছে। মায়ের বদদোয়ার কারণে, মায়ের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে ওই দিন ফেরাউন দরিয়ার মধ্যে ডুবে গেল। কিতাবের মধ্যে আছে পৃথিবীর মধ্যে তিনটা দামি সম্পদ আছে। এক নাম্বার দামি সম্পদ হলো মা, দুই নাম্বার দামি সম্পদ হলো কোরআনে কারীম, তিন নাম্বার দামি সম্পদ হচ্ছে কাবা শরীফ। এই তিনটা দামি সম্পদের দিকে যদি মানুষ তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীম পড়তে পারেন না, কোরআনে কারীমের অর্থ জানেন না, কোরআনে কারীমের তাফসীরও জানেন না, কিন্তু কোরআনকে যদি ভালোবেসে মহব্বত করে বুকে জড়ান, সামনে নিয়ে কোরআন শরীফকে চুমু খান, কোরআন শরীফের দিকে তাকান, নজর দেওয়ার সাথে সাথে আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারীমের দিকে তাকাইলেই সওয়াব। দুই নাম্বার হলো মা। আপনার ঘরের ভিতরে যে মা আছে, বাবা আছে, মায়ের মতো দামি সম্পদ, বাবার মতো দামি সম্পদ পৃথিবীর জমিনে কিছুই নাই। আমার বন্ধুগণ, আজকে অধিকাংশ মানুষ অর্থনৈতিক সংকটের কারণে হোক আর যেই কারণে হোক, মা বাবার মনে কষ্ট দিয়ে চলাফেরা করে, ঠিক না ঠিক? আল্লাহ রসুলের এক সাহাবী এসে রসুলের দরবারে দাঁড়ালো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন মায়ের সেবা করতে, আমার মা তো আমাকে বকাঝকা করে। রসুল বললেন, মা বকাঝকা করো,
মা যদি সন্ত্রাসী হয়, মা যদি অমুসলিম হয়, মা যদি পাগল হয়, মা যদি খারাপ হয়, এরপরেও তুমি মায়ের দিকে চোখ রাঙাইয়া তাকাইতে পারবা না, মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারবা না, ঠিক না বেটি? ওই সাহাবীকে রাসূল বললেন, শুনো, আজকে আমার দরবার থেকে সবক নিয়ে যাও। যে ব্যক্তি দুনিয়াতে মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ কেঁপে উঠে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। মায়ের মতো এত দামি সম্পদ পৃথিবীর জমিনে আর নাই। মায়ের দিকে যদি কেউ এক নজর তাকায়, সাথে সাথে ওই ব্যক্তির আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কইছেন সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনারা? কষ্ট দিবেন? আপনি যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার হজ কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে আমার আমল নামায় কি 100টা কবুল হজের সওয়াব হবে কিনা? রাসূল বললেন, এই সাহাবী শোনো, তুমি 100 বার নয়, যতবার মায়ের দিকে নেক নজরে তাকাইবা, ততবার তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে এসে মায়ের ব্যাপারে বিচার দিল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে গালিগালাজ করে, আপনার দরবারে আসতে নিষেধ করে, বাড়িতে গেলে ঘরের দরজা খোলে না, দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন, সাহাবীরে, মা যত কষ্টই দেখ, মা যত কথাই বলুক, মায়ের বিচার করার ক্ষমতা আমি রাসূলের নাই। সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়, তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। বুখারী শরীফের ঘটনা বলছি, কোনো মানুষের বানানো ঘটনা নয়। বুখারী শরীফের মধ্যে অধ্যায়ের মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত ওলি, বনি ইসরাইলের ওলি, নাম ছিল জুরাইজ। সারাদিন রাত শেষ ইবাদত বন্দেগী করতো, নামাজ পড়তো, আল্লাহর জিকির করতো। একদিন গভীর রাত্রে নামাজরত অবস্থায় আছে, এই অবস্থায় অসুস্থ মা সন্তানের কাছে পানি চাইলো। কি চাইলো? বলছে, বাবারে, আমাকে 1 গ্লাস পানি দাও, আমি অসুস্থ, আমি ক্ষুধার্ত, পিপাসিত। জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। সে চিন্তা করলো, আমি নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। নামাজ শেষ করার পরে মায়ের আর আওয়াজ শুনলো না। চিন্তা করলো, আমি আরো 2 রাকাত নামাজ পড়ি, তারপরে পানি পান করাবো। এরপরেও জুরাইজ মাকে পানি পান করালো না। আবার মা যখন ডাক দিল, তখন জুরাইজ নামাজরত অবস্থায়। এবার নামাজ শেষ করেছে, চিন্তা করলাম আমি একটু দোয়া করি, মুনাজাত করি, তারপরে আমি আমার মাকে পানি পান করাবো। এদিকে মায়ের মনে কষ্ট চলে গেল। মা আওয়াজ বন্ধ করে দিল, আর পানি চাইলো না। জুরাইজ পানি নিয়ে এসে দেখে মা ঘুমন্ত। ওই সময় আল্লাহর আরশ পর্যন্ত মায়ের বদদুয়া পৌঁছে গেছে। মা মনে মনে বদদুয়া করেছে, আল্লাহ, আমার এই সন্তান যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গই হোক, যত ভালো মানুষই হোক, আমি অসুস্থ শরীর নিয়ে গভীর রজনীতে ঠান্ডার দিন 1 গ্লাস পানি পান করতে চেয়েছি, কিন্তু আমার সন্তান আমাকে পানি পান করায় নাই। আল্লাহ গো, আমার এই সন্তানকে কোনো নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া, কোনো বিপদের সম্মুখীন না করাইয়া তাকে মৃত্যু দিও না। মায়ের বদদুয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 দিন পরে এই জুরাইজের ঘরের সামনে এসে একটা নর্তকী মহিলা, খারাপ মহিলা আওয়াজ করলো, ঘরের দরজায় নক করলো। সাথে সাথে দরজা খুলে দেখে একটা খারাপ মহিলা প্রস্তাব করলো, হে জুরাইজ, তুমি আমার সাথে খারাপ আচরণ করো, খারাপ কাজ করো, জিনা করো। জুরাইজ সাথে সাথে দরজা বন্ধ করে বললে, আল্লাহর নাফরমান মহিলা, আমার ঘর থেকে তুমি দূরে সরে যাও। আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, আমি এই কাজ করতে পারি না। মহিলাটা চলে গেল। ওই জুরাইজের বাড়ির সামনে একটা বকরির রাখালের বাড়ি ছিল। এই রাখালকে যখন প্রস্তাব করলো, সাথে সাথে রাখাল রাজি হয়ে গেল। মহিলার সাথে অপকর্ম করার পরে মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান হলো। সন্তানটা হালাল না হারাম? হারাম সন্তান হওয়ার পরে আস্তে আস্তে যখন এই মহিলার পেটটা বড় হতে লাগলো, এলাকার মানুষ, সমাজের মানুষ সবাই চিন্তা করলো, এই মহিলার তো বিবাহ হয় নাই, কিন্তু তার গর্ভে সন্তান আসলো কিভাবে? এই সন্তানটা কার? তালাশ করা দরকার আছে না নাই? তালাশ করার পরে মহিলাটাকে যখন সবাই ধরলো,
এই মহিলা বলল, এই সন্তান হলো এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা জুরাইজের অবৈধ সন্তান। এই জুরাইজ অপকর্ম করে আমার গর্ভে সন্তান দিয়েছে, এই সন্তানের বাবা হলো জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মানুষ অবাক হয়ে গেল। এই মানুষটার ওয়াজ শুনতাম আমরা, তার পিছনে নামাজ পড়তাম, তাকে ভালো জানতাম, কিন্তু সে এত বড় একটা খারাপ কাজ করেছে। সবাই তাকে জুরাইজকে ধরলো, জুরাইজকে ধরে গলার মধ্যে রশি লাগাইয়া টেনে হিচড়ে মাঠের মধ্যে নিয়ে আসলো, পিটাইতে লাগলো। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, খোদার কসম করে বলছি আমিও অবৈধ কাজ করি নাই, এই মহিলার গর্ভের সন্তান আমি জন্ম দেই নাই, আমি বাবা না। তখন মানুষ বলল, মহিলা বলছে তুমি এই সন্তানের বাবা, আর তুমি বলছো তুমি সন্তানের বাবা না, তাহলে এর প্রমাণ কিভাবে হবে, ফায়সালা কিভাবে হবে? জুরাইজ যেহেতু আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, জুরাইজ উপরের দিকে হাত তুলে বলো, রব্বুল আলামিন সারা জীবন তোমার গোলামি করেছি, ইবাদত বন্দিগি করেছি, আজকে সমাজের কাছে আমাকে লাঞ্ছিত করো না, বেইজ্জতি করো না। রব্বুল আলামিন এই মহিলার গর্ভের সন্তানের বাবাকে, এটা তুমি প্রমাণ করে দাও। আল্লাহ তোমার হুকুমে এই সন্তানটার জবান খুলে দাও, সন্তান যাকে বাবা বলে স্বীকৃতি দিবে সেই বাবা হবে, আর আমি জুরাইজ বিপদ থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ। যখন এই জুরাইজ এই কথাটা বলল, সাথে সাথে এই মহিলার গর্ভের সন্তানের জবান খুলে যায়। সন্তানটা বলতে লাগলো, এই উপস্থিত গ্রামবাসী, আমার বাবা এই জুরাইজ নয়, এই বুজুর্গ আল্লাহওয়ালা নয়, আমার বাবা হলো ওই বকরি চড়ানো রাখাল। সুবহানাল্লাহ। তখন মানুষ অবাক হয়ে গেল, তুমি জিনা করো নাই, এই সন্তানকে জন্ম দাও নাই, কিন্তু তোমাকে মহিলা স্বীকৃতি দিল কেন, মহিলা তোমার নাম বলল কেন? তখন জুরাইজ বলল, এটা আমার মায়ের বদদোয়ার কারণে। একদিন রাত্র আমার মা আমার কাছে পানি চেয়েছিল, আমি আমার মাকে পানি পান করাইতে পারি নাই, মার বদদোয়ার কারণে সমাজের কাছে লাঞ্ছিত করে দিলেন, সমাজের কাছে বেইজ্জতি করে দিলেন কে? ও পৃথিবীর মানুষ, মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব হবে না, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মায়ের মতো দামি সম্পদ, বাবার মতো দামি সম্পদ এই পৃথিবীর জমিনে কোনো সম্পদ নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলেছেন মায়ের সাথে বাবার সাথে সৎ আচরণ করার জন্য, মা বাবার সেবা করার জন্য, মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার করে মক্কা শরীফ গিয়ে, মদিনা শরীফ গিয়ে যেখানে গিয়ে সেজদা দাও, আল্লাহর দরবারে সেই সেজদা কবুল হবে না। আমি বলতেছিলাম ফেরাউনের 3টা ভালো কাজ ছিল, তার ভিতরে একটা ভালো কাজ ছিল মায়ের সেবা, 2 নাম্বার ভালো কাজ ছিল গরিব মানুষকে খাওয়ানো, 3 নাম্বার ভালো কাজ ছিল গভীর রাত্রে সে কান্নাকাটি করত। এই যেদিন সে মায়ের সেবা করে নাই, সেদিনে ফেরাউনের ধ্বংস আল্লাহ পাক কবুল করেছেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে ঈমানের বয়ান করতেছিলাম। একটা মানুষের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি মজবুত হয়ে যায়, ঈমান যদি সঠিক হয়ে যায়, তাহলে আমল কম হলেও ওই মানুষটা যাবে কোথায়? কোথায় বলেন, কোথায় যাবে? জান্নাতে। আর মানুষের যদি ঈমানের মধ্যে ঘাবলা থাকে, ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি শিরিক যুক্ত হয়, তাহলে সারা জিন্দেগি সে নেক আমল করেও সে জান্নাতে যেতে পারবে না, ঠিক না ঠিক? এখন আপনাদের সামনে আমি একজন সাহাবীর কথা বলবো, যেই সাহাবী জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, জীবনে একবারও রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই। এক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে অবস্থান করতেছিলেন। একজন কালো সাহাবী, গরিব, মিসকিন, বকরি চড়ায়, গায়ের মধ্যে দুর্গন্ধ, চেহারা মলিন, এমন একজন লোক রাসূলের তাঁবুতে গেলেন, যায়া রাসূলকে পরিচয় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ ফ্যামিলির মানুষ, আপনি মুসলমানদের নেতা, আপনি বিশ্ব নবী, আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি আপনার দরবারে এসেছি, বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি ভালো না খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাশাআল্লাহ, তুমি বসো। বসার পরে বলল, আচ্ছা আপনি মুসলমানদের নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, কিন্তু আপনার কোনো শান শওকত নাই, গাড়ি বাড়ি নাই, অট্টালিকা নাই, সংসদ ভবন নাই, গণভবন নাই, বঙ্গভবন নাই, কোনো ভবনে নাই, আপনি একটা তাঁবুর মধ্যে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন,
মুসলমানদের জন্য দুনিয়ার শান শওকত নয়, ঠিক না ঠিক? তখন ওই রাখালটা, ওই বকরি চড়ানো কালো মানুষটা নবীজির কথা শুনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, যেই মানুষটা যেই কোয়ালিটির, যেই পেশা, যেই সোসাইটির, ওই মানুষটার সাথে ওইভাবে কথা বলতে জানতেন, বলতেন, আদর আপ্যায়ন করতেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যে মানুষটা যেই অবস্থানের, সে অবস্থানে তাকে সম্মান শ্রদ্ধা করা ইসলামের বিধান, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাইলেন। বসানোর পরে বললেন, আচ্ছা শোনো, তুমি আমাকে দেখতে এসেছো, ব্যাপারটা কি? তা আমি আপনাকে দেখে আপনার কথা শুনে খুশি হয়ে গেলাম। আমি যদি এখন মুসলমান হই তাহলে আমি কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি এখন মুসলমান হও তাহলে সাথে সাথে আমি তোমাকে বুকে টেনে নিব। সুবহানাল্লাহ। এই কালো যুবকটা চিন্তা করলো, আমার পরনের মধ্যে ময়লা, আমার চেহারার মধ্যে ময়লা, দুর্গন্ধ, অথচ আমি যদি মুসলমান হই তাহলে রাসূল বলছেন আমাকে বুকে টেনে নেবেন। তারপরে রাসূল বললেন, তুমি যদি এখন মুসলমান হতে পারো, ইমানদার হতে পারো, তাহলে তোমার সারা জিন্দেগীর সমস্ত শিরিক, সমস্ত বেদাত, সমস্ত কুফুরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এই যুবক রাসূলের ব্যবহারে মুগ্ধ হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি আপনি পড়াইয়া দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে যখন এই রাখাল, এই কুচকুচে কালো মানুষটা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নেয়, আদর করে, তার চেহারার মধ্যে হাত বুলায় দেয়। নবীজির হাত মুবারকের পরশে এই কালো মানুষটা স্নিগ্ধতা পেয়ে, রাসূলের পরশের কারণে এই কালো মানুষটা অত্যন্ত সুন্দর হয়ে যায়, অত্যন্ত ভালো মনের অধিকারী হয়ে যায়, তার হৃদয়টা প্রফুল্ল হয়ে যায়। সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমানদার হলাম, মুসলমান হলাম, এখন আমার করণীয় কি? রাসূল বললেন, তুমি যেই মানুষের বকরি চড়াও, ওই তো ইহুদি, ইহুদির বকরিগুলো তাকে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই সাহাবীটা রাসূল থেকে বিদায় নিয়ে বকরিগুলোকে তার মালিকের কাছে ফেরত দিতে গেলেন। ফেরত দিয়ে আবার নবীজির দরবারে চলে আসলেন। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ঈমানদার হলাম, মুসলমান হলাম, এখন আমার করণীয় কি? রাসূল চিন্তা করলেন, এখন নামাজের কোনো সময় হয় নাই, রমজান মাস না, রোজা রাখা যাবে না, হজ করার কোনো সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার কোনো সুযোগ হয় নাই। রাসূল বললেন, ও সাহাবী, এখন তো জিহাদের সময়, আমার সাহাবীরা জিহাদের ময়দানে, তুমি জিহাদে চলে যাও। এই সাহাবীটা বললেন, আমি এক্ষুনি জিহাদের ময়দানে চলে যাব, কিন্তু সারা জীবন নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, হজ করতে পারলাম না, আমার সারা জীবনের নামাজের কাফারা কি হবে? রাসূল বললেন, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জিন্দেগীর নামাজের কাফারা স্বরূপ তোমাকে মাফ করে দিবে। আর যদি তুমি গাজী হয়ে ফেরত আসো, তাহলে বাকি জীবন তুমি যদি আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার বাকি জিন্দেগীর নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবীকে, এই কালো মানুষটাকে কেউ চিনে না, মুসলমানদের পক্ষে হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে যখন জিহাদ শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম তাকে চিনে না, কোনোদিন দেখে নাই, মানুষের জটলা হয়ে গেল। কেউ বলে, উনাকে তো কোনোদিন দেখি নাই, উনি কে? আরেকজন বলে হয়তো নো মুসলিম, আরেকজন বলে না, সে মুসলমানদের শত্রু, অমুসলমানদের গোয়েন্দা। এই ধরনের মন্তব্য করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় আসলেন। আসার পরে বললেন, এই শোনো, এই মুসলমান, নো মুসলিম, একজন কৃষক, একজন শ্রমিক, রাখাল, মাত্র আমার কাছ থেকে মুসলমান হয়ে ইমানের দাওয়াত গ্রহণ করে সাথে সাথে জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে শাহাদাত বরণ করে। জীবনে তোমাদের সাথে কোনোদিন পরিচয় লাভ করে নাই, সে তোমাদেরকে চিনে না, তোমরাও তাকে চিনো না, কিন্তু আমি রাসূল তাকে চিনি। গোপনে এসে আমার তাঁবুর মধ্যে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
রাসূল বললেন আমি তার জানাজা পড়াবো, নিজের হাতে তাকে দাফন করব। নবীজি জানাজা পড়ায়া তাকে দাফন করলেন এবং জান্নাতি মানুষ হিসাবে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই সাহাবী কি জীবনে নামাজ পড়ার সুযোগ পেয়েছে কিনা, রোজা রাখতে পেরেছে কিনা, হজ করার সুযোগ হয়েছে কিনা, যাকাত দেওয়ার সুযোগ হয়েছে কিনা? তাহলেও সে ঈমানদার কিনা? তার মূল সম্পদ কি? কথা বলেন, মূল সম্পদ কি? ঈমান। একজন মানুষের মূল সম্পদ হচ্ছে, মূল পুঁজি হচ্ছে ঈমান। ঈমান যদি নির্ভেজাল হয়, ঈমান যদি ঠিক হয়, তাহলে তার আমল যদি ত্রুটিপূর্ণ হয়, কম বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, শুধুমাত্র তারা নয় যারা নাকি ঈমান এনেছে, ঈমানের উপরে দৃঢ় থেকেছে। ঠিক না ঠিক? যেই কোনো সংকটে, যেই কোনো বিপদে ঈমান মজবুত রাখতে হবে। ঠিক না ঠিক? করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্ব আজকে লন্ডভন্ড, স্তম্ভিত, সারা পৃথিবীর মানুষ দিশেহারা। কিন্তু আপনারা কি মনোবল হারিয়েছেন? মনোবল হারানো যাবে? এই সংকট দিয়েছেন কে? উদ্ধার করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর কর্তৃত্ব, আল্লাহ পাকের ক্ষমতা সারা পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত করে দিয়েছেন। যে পৃথিবীর আমেরিকা হোক, ইসরায়েল হোক, আর জাপান হোক, আর কোরিয়া হোক, আর ইটালি হোক, কত অসহায় একটা গজবের সামনে। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেছে। অর্থনৈতিক কোনো সংকট ছিল না, প্রযুক্তির দিক থেকে কোনো সংকট ছিল না, কিন্তু এই করোনা ভাইরাসকে চিহ্নিত করতে, এর ভ্যাকসিন তৈরি করতে 1 বছরের উপরে সময় লেগে গেছে। ঠিক না ঠিক? তাহলে মহা ক্ষমতাবান কে? বিশ্বাস রাখতে হবে কার উপরে? ঈমান রাখতে হবে কার উপরে? এই ভ্যাকসিন দিয়ে কাজ হবে না। ভ্যাকসিন হলো, মুসলমানের ভ্যাকসিন হলো চোখের পানি। ঠিক না ঠিক? আজকের এই মহা সংকটে, মহা বিপদের সময় সারা পৃথিবীবাসী যখন স্তম্ভিত, একটা ভাইরাসের অদৃশ্য ভাইরাসের সাথে লড়াই করছে, তখন আমাদের এই দেশে, প্রিয় মাতৃভূমিতে, আমাদের দেশে কিছু মানুষ তৈরি হয়েছে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করেছে। ঠিক না ঠিক? একের পর এক মামলা দিচ্ছে, হামলা করছে, কেউ ওপেনলি ঘোষণা দিচ্ছে যে আলেমদের ঘাড় মটকে দাও, হাত পাও ভেঙে দাও, মাহফিল বন্ধ করে দাও। আমার কয়েকটা মাহফিল বন্ধ করে দিচ্ছে। আগামীকালকে আমার কাশপুরে মাহফিল আছে, আমি জানি না সেটা হবে কিনা, কিন্তু দাওয়াত এখনো ওকে আছে। আমরা কি রাজনীতি করি? কথা বলেন, রাজনীতি করি, কিন্তু রাজনীতি করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? এই যে আপনারা অফ হয়ে গেছে। আমি আপনাদেরকে ইমানদারের পরিচয় বলছি, যে ইমানদার হলো বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনে কারীমকে যারা বিশ্বাস করবে, মানবে, জীবনে বাস্তবায়ন করবে, তারা হলো ইমানদার। ঠিক না ঠিক? তাহলে কোরআনে রাজনীতির কথা আছে না নাই? কোরআনকে আপনি রাজনীতিকে অস্বীকার করলে ঈমান থাকবে? আলেমরা ইসলামের ধারক বাহক, এই জাতির অভিভাবক হচ্ছে আলেমরা। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। যারা আলেমদের ঘাড় মটকে দিতে চায়, আলেমদের হাত পাও ভেঙে দিতে চায়, মাহফিল বন্ধ করে দিতে চায়, তারা কি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? এদেশের কৃতি সন্তান আমার ওস্তাদ আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম, এই 3 সিংহ ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, যত অপবাদ হচ্ছে, ইমানের বিরুদ্ধে যত কুফর আর শিরিকের আড্ডাখানা হচ্ছে, মানুষের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার যত ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে এই 3 ব্যক্তি রাহবারের দায়িত্ব পালন করছেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, বলুন আমিন। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নেই, বিএনপি করেন, অসুবিধা নেই, জামাত, জাতীয় পার্টি, যেই দল করেন, কিন্তু আমরা সবাই কার বান্দা? আমাদের ধর্ম কি? ইসলাম। মৃত্যুর পরে কি নিয়ে কবরে যেতে হবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। দোস্ত বুজুর্গ, বুঝতে হবে
ইমানের চাইতে বড় দামি সম্পদ কিছু নাই। আপনাকে যখন কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা। সারা জীবন আপনি রসুলের মিল্লাতের বাহিরে চললেন, নবীজির আদর্শের বাহিরে চললেন, আর মরার সময় আপনাকে রসুলের মিল্লাতের উপরে যদি কবর দেওয়া হয়, সেটা সত্য কথা না মিথ্যা কথা? আপনি দাঁড়িয়ে রাখেন নাই, অসুবিধা নাই, আপনি গুনাহগার হচ্ছেন। আপনার টুপি নাই, গুনাহগার হচ্ছেন। নামাজ পড়ছেন না, গুনাহগার হচ্ছেন। রোজা রাখছেন না, গুনাহগার হচ্ছেন। কিন্তু আপনার ভিতরে ভয় থাকতে হবে কার? বিশ্বাস থাকতে হবে কার? এই জিনিসটা থেকে খালি হওয়া যাবে না কোন মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, ভালোবাসেন, অসুবিধা নেই। বিএনপি করেন, ভালোবাসেন, অসুবিধা নেই। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, কোরআন থেকে বলছি না, কোরআনের বাইরে বলছি। তাহলে কোরআনের পক্ষে যদি কেউ কথা বলে, আপনারা সবার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ আঘাত করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ আঘাত করে, তাহলে তার বিরোধিতা আপনারা করবেন কিনা? এটা প্রত্যেকের ইমানই দায়িত্ব, ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি যে মানুষের মৌলিক সম্পদ হচ্ছে ঈমান। আবারও বলছি, একজন মুসলমানের মূল সম্পদ কি? ঈমান। ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি ভেজাল যুক্ত হয়ে যায়, এই মানুষ আল্লাহকেও পাবে না, আর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আর যদি আমলের মধ্যে ত্রুটি থাকে, আল্লাহ তাআলা সে আমলের ত্রুটি বিচ্যুতি মাফ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি মাদার তেরেসার কথা বলেছি। মাদার তেরেসা সারা জীবন মানুষের সেবা করেছে, সমাজের সেবা করেছে, কিন্তু তার ভিতর ঈমান ছিল না, এজন্য সে জাহান্নামী। আর বুখারী শরীফের ওই মহিলার কথা বলেছি, যে মহিলার ভিতর ঈমান ছিল কিন্তু সারা জীবন নাফরমানি করেছে, একটা ভালো কাজ করার কারণে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার আসুন, মুসলমান হলে, ঈমানদার হলে পরীক্ষা আসবে কি আসবে না? বিনা পরীক্ষায় পাস করা যাবে? পৃথিবীতে কোন শ্রেণী পেশার মানুষ, কোন ডিপার্টমেন্টে পরীক্ষা ছাড়া পাস করা যায় এরকম কোন ঘটনা আছে? দেখাইতে পারবেন? তাহলে মুসলমান হলে, ঈমানদার হলে পরীক্ষা হবে কি হবে না? একটা মুমিনের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে পরীক্ষা আসবে। এবং কি মৃত্যুর সময়ে, মৃত্যুর আগ মুহূর্ত আপনার জীবনের পরীক্ষা এসে যেতে পারে। তাফসীর কুরতুবী থেকে আমি বলছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় একদিন তিনি খুব অসুস্থ, এমত অবস্থায় ওনার সাথের মানুষগুলো ওনাকে কালিমার তালকিন দিচ্ছেন, বলছে হুজুর আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, হুজুর বলছেন না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না। সবাই তো অবাক হয়ে গেল, মৃত্যুর সময় মানুষকে কালিমার তালকিন দিতে হয়, আস্তে আস্তে সুন্নত মোতাবেক তাকে বাধ্য করানো। এখন সবাই তাকে কালিমা পড়তে বললেন, এত বড় আলেম, কিন্তু তিনি আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছেন যে না আমি কালিমা পড়ব না। এখন দেখা গেল উনি মারা যায় নাই ওই সময়। সুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে সবাই জিজ্ঞাসা করল, হুজুর আমরা আপনাকে কালিমার তালকিন দিলাম কালিমা পড়ার জন্য, কিন্তু আপনি কালিমা পড়লেন না, ব্যাপারটা কি? হুজুর বলছেন প্রতিটা মানুষ মৃত্যুর সময় দুইটা শয়তান আসে তার পাশে। কয়টা শয়তান? ভালো করে মনে রাখবেন, প্রতিটা মানুষের মৃত্যুর সময় দুইটা শয়তান তার শিওরে আসে। একটা শয়তান তাকে ইহুদি ধর্মের দাওয়াত দেয়, আরেকটা শয়তান তাকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়। তাকে বলে যে সারা জীবন তুমি যে ধর্মকর্ম করেছ সেই ধর্মটা সঠিক নয়, এখনই সময়, মৃত্যুর সময় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তুমি ভালো হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আর ইহুদি ধর্মের জন্য আরেকটা শয়তান ইনভাইট করে, বলে যে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম কুরতুবী বলে ওই সময় দুইজন শয়তান এসে আমাকে এই ওয়াসওয়াসা দিচ্ছিল, এজন্য আমি তোমাদের কথা মতো কালিমা পড়ি নাই, কারণ আমি জানি এখনো আমার মৃত্যুর সময় বাকি আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে ঈমান, এই কলব থেকে ঈমান বের করে নেওয়ার জন্য যেমন শয়তানের ষড়যন্ত্র হচ্ছে, শয়তানের অনুসারীদেরও ষড়যন্ত্র অব্যাহত আছে, ঠিক না ভাই? ঠিক। এখন এই ঈমানকে হেফাজত করা আমার আপনার প্রত্যেকের জন্য দায়িত্ব। ঈমানকে হেফাজত করা, প্রতি মুহূর্তে ঈমানকে গুরুত্ব দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব।
এই জন্য কিতাবের মধ্যে বলা আছে আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা, একজন মানুষ ইমানের উপরে অটল থাকা হাজার কেরামতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই কথাটা আমি আরো একটু ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন। মনে করেন একজন মানুষ আকাশ দিয়ে উঠতেছে, আপনি তাকে বুজুর্গ মনে করলেন, আল্লাহওয়ালা মনে করলেন, না, সে আল্লাহওয়ালা নয়। একজন মানুষ পানির উপরে ভাসতেছে, আপনি তাকে আল্লাহওয়ালা মনে করলেন, সে আল্লাহওয়ালা নয়। বরং আল্লাহওয়ালা হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা সুখে দুঃখে বিপদে আপদে সর্বসময়ে ইসলাম এবং ঈমানের উপর অটল থাকে। ঠিক না ঠিক? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই সমস্ত নামাজীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাআরিজের 22 এবং 23 নম্বর আয়াতে। যে সমস্ত মুসল্লিরা নামাজের উপরে দায়েম থাকে, বাংলাদেশে বহু ধরনের মুসল্লি পাওয়া যায়। এক কোয়ালিটির মুসলমান, একদিন নামাজ পড়ে আরেকদিন নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না ঠিক? শুক্রবারে নামাজ পড়ে, এই শুক্রবার থেকে আবার ওই শুক্রবারে নামাজ পড়ে। বহু মুসল্লি আছে যারা মানুষের জানাজায় শরীক হয়, বহু মুসল্লি আছে ঈদের সময় শরীক হয়। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, তারা প্রকৃত মুসলমান এবং প্রকৃত মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নাকি সব সময় নামাজের উপরে দায়েম থাকে, সুখে দুঃখে রাত্রে দিনে শীতে গরমে বিপদে আপদে সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তারাই হলো প্রকৃত মুসল্লি। ঠিক না ঠিক? এখন শীত যখন বেড়ে যায়, মুসল্লির সংখ্যা কমে যায়। ঠিক না ঠিক? নামাজের কথা বললে কয় হুজুর ওয়াজ করেন, জিহাদের কথা বললে বলে হুজুর এই ওয়াজ লাগবে না, রাজনীতির কথা বললে বলে হুজুর কানের কাছে এসে বলে হুজুর এই ওয়াজ করা যাবে না, কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, নামাজ কিছু ওয়াক্ত পড়ে কিছু ওয়াক্ত পড়ে না। এই সমস্ত মুসল্লির দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই, বরং যে মুসল্লি সুখে দুঃখে রাত্রে দিনে শীতে গরমে সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, বলুন সুবহানাল্লাহ। বিশেষভাবে যারা ফজরের নামাজ পড়ে না, এশার নামাজে শরীক হয় না, হাদিস শরীফের ভাষ্য মতে তারা হলো মুনাফিক মুসলমান। ঠিক না ঠিক? ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে না, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করা জায়েজ নাই। ফজরের নামাজ যেই ঘরের মধ্যে অধিকাংশ মানুষ পড়ে না, ওই ঘরের মধ্যে বসবাস করা জায়েজ নাই। যেই সমাজের অধিকাংশ মানুষ ফজরের নামাজ আদায় করে না, ওই সমাজের মধ্যেও বসবাস করা জায়েজ নাই। কেননা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ হচ্ছে মুমিনের সাক্ষী নামাজ। আমাদের দেশে যারা মাটি কাটে, পুকুরের মধ্যে মাটি কাটার পরে পুকুরের মধ্যখানে একটা মাটির স্তম্ভ রেখে দেয়। ঠিক না ঠিক? সাক্ষী হিসাবে এটাকে রেখে দেয়, কতটুকু মাটি কাটলো আর কতটুকু মাটি বাকি রইলো, এটার সাক্ষী হিসাবে একটা মাটির টুকরা রেখে দেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সাক্ষী নামাজ হলো ফজরের নামাজ। যে সকল ফেরেশতারা রাত্রে ডিউটি করে সকালে চলে যায়, আবার দিনের বেলায় ডিউটি করার জন্য যে ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করে, এই দুই শিফট ফেরেশতার সাথে ফজরের নামাজের মুসল্লির সাথে মুসাফা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজকে পড়ে না, দুই শিফট ফেরেশতার মুসাফা থেকে, মাগফিরাত এবং রহমতের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায় ওই মুসল্লি। এই জন্য ওই মুসল্লির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, ওই ঘরের মধ্যেও থাকা জায়েজ নাই যেই ঘরের মধ্যে অধিকাংশ মানুষ ফজরের নামাজ আদায় করে না। যেই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ফজরের নামাজ আদায় করে না, ওই সমাজের মধ্যেও বসবাস করা ঠিক না। কারণ কোরআনের কথা অনুযায়ী ওই সমাজ অদিউ শয়তান, শয়তানের উপত্যকা হয়ে যায়, ওই ঘরটা শয়তানের উপত্যকা হয়ে যায়, ওই ব্যক্তিটার কলবটা শয়তানের উপত্যকা হয়ে যায়। যার সাথে শয়তানের বন্ধুত্ব, তার সাথে আমার আর আপনার বন্ধুত্ব করা ঠিক হবে কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদারের পরিচয়, ইমানদারের পরীক্ষা হলো যেই কোনো সংকটে, যেই কোনো বিপদে, যেই কোনো অবস্থায়
ইসলামের উপর অটল থাকা, ইমানের উপর অটল থাকা। যত ঝড় তুফানে আসুক, ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঠিক না ঠিক? এখন আমাদের দেশে মানুষ হচ্ছে সুবিধাবাদী, মুসলমান হচ্ছে সুবিধাবাদী। যখন নিজের মন গড়া কথা বলা হয়, নিজের পক্ষের কথাগুলো বলা হয়, তখন সে অ্যাকসেপ্টেড করে। আর যখন নিজের বিরুদ্ধে চলে যায়, তখন আর এই ওয়াজ ভালো লাগে না, এই হুজুরের বিরোধিতা করা হয় শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? ইমানদার হতে হলে, ইমানের উপরে অটল থাকতে গেলে জীবনে ঝড় ঝাপটা বিপদ, বহু ধরনের বিপদ আসবে, কিন্তু সব বিপদকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানের উপরে অটল থাকতে হবে, ঠিক না ঠিক? সিছা ঢালা প্রাচীরের মতো সব বিপদকে উপেক্ষা করে এই ইমানের উপরে অটল থাকাটা, এটা হচ্ছে মুসলমানদের জন্য পরীক্ষা। সাহাবায়ে কেরামের জীবনে পরীক্ষা এসেছে, তাবিঈনদের জীবনে পরীক্ষা এসেছে, রাসূলের জীবনে পরীক্ষা এসেছে। সবচেয়ে বড় পরীক্ষা করেছেন আল্লাহ পাক নবীদেরকে, এরপরে পরীক্ষা করেছেন সাহাবায়ে কেরামকে, এরপরে পরীক্ষা করেছেন তাবিঈনদেরকে। এভাবে যুগ যুগ ধরে এই পরীক্ষা এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত এই পরীক্ষা আসতেই থাকবে, ঠিক না ঠিক? এই পরীক্ষা থেকে বিচ্যুত হওয়া যাবে না, নড়াচড়া যাবে না। পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন, যারা নাকি ঈমানের উপর অটল থাকবেন, আল্লাহর হুকুমের উপর অটল থাকবেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। দুনিয়ার জিন্দেগিতে কোনো পেরেশানি নেই, আখিরাতের জিন্দেগিও তাদের কোনো পেরেশানি নেই। দুনিয়ার জিন্দেগিও তাদের হাস্যোজ্জ্বল জীবন তারা উপভোগ করবে, আর আখিরাতের জীবনটাও তারা সফলতার সাথে কাটাইবে। এই জন্য জীবনে যত বড় ঈমানদার, তার তত বড় পরীক্ষা, আর তত বড় পরীক্ষার সম্মুখীন ওই ব্যক্তি হতে হবে, ঠিক না ঠিক? আজকে আপনার কথা আমার সন্তান শুনে না, আমার বিবি শুনে না, আমার সমাজের মানুষ শুনে না। কারণ হচ্ছে আমি আল্লাহর কথা শুনি না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখলেন, একজন মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়ে, বাঘের উপরে সওয়ার হয়ে, সাপ দিয়ে এই বাঘটাকে পরিচালনা করে রাস্তা দিয়ে চলছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াইয়া আশ্চর্য বোধ করলেন যে বাঘ হলো মানুষের শত্রু, সাপও মানুষের শত্রু, কিন্তু শত্রুর পিঠের উপরে সওয়ার হচ্ছ, এটা তো আশ্চর্যজনক ঘটনা। ওই ব্যক্তি তখন বললেন, এই শেখ সাদি, তুমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাইও না, ঈমান থেকে বিচ্যুত হইও না, তাহলে দুনিয়ার কোনো মানুষ তোমার থেকে মুখ ফিরাইয়া নিবে না। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর কথাগুলো রক্ষা করি, আল্লাহর হুকুমগুলো পালন করি, তাহলে আমার সন্তান আমার কথা শুনবে, আমার বিবি আমার কথা শুনবে, সমাজের মানুষ আমার কথা শুনবে, গ্রামের মানুষ আমার কথা শুনবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আমি যখন আল্লাহর কথা শুনছি না, আল্লাহর হুকুমগুলোকে লঙ্ঘন করছি, তখন আমার ঘরের ভিতরে আগুন জ্বলছে, ঠিক না ঠিক? আমি তো আল্লাহর কথাকে রক্ষা করছি না, আল্লাহর হুকুম পালন করছি না, তা আমার কথাটা আমার সন্তান কিভাবে শুনবে? আমার সন্তান আমার কথা শুনবে না, আমার বিবি আমার কথা শুনবে না। কারণ হলো ওই জায়গায় যে আমি তো আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কথা শুনি না, ঠিক না ঠিক? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, ইসলামের কোনো বিধানে আমি মানছি না, অথবা কিছু কিছু বিধান আমি মানছি, কিন্তু দাবি করার সময় আমি বলছি আমি পাক্কা মুসলমান, ঠিক না ঠিক? এদেশের মানুষ তিনটা সময়ে মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। একটা সময় হচ্ছে দারিদ্রতার সময়। যখন দারিদ্রতায় আসে, তখন পাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, অভাব মানুষকে কুফরের সাথে মিলাইয়া দেয়, ঠিক না ঠিক? অভাবের কারণে, সংকটের কারণে, অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের বহু প্রান্তে, বহু জেলায় অজস্র মুসলমানকে খ্রিস্টান, মিশনারি, বিভিন্ন সংস্থা আজকে অমুসলমান বানায় ফেলছে, ঠিক না ঠিক?
এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ ওই পরিমাণ সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, যে পরিমাণ সম্পদ দিয়ে আমি ঈমান আমলের সাথে জিন্দেগি যাপন করে হালাল ভাবে উপার্জন করে আমার জীবিকা নির্বাহ করতে পারি, বিবি বাল বাচ্চাকে নিয়ে চলতে পারি, এই পরিমাণ সম্পদ তুমি আমাকে দান করো। ঠিক না ঠিক? আপনারা জানেন না এই অভাবের কারণে কত সংখ্যক মানুষকে ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীর চক্রান্ত চলছে মুসলমানের ঈমানের মতো দৌলতকে এই সুদ দিয়ে, ঘুষ দিয়ে, লোন দিয়ে, বিভিন্ন সংকট দিয়ে নষ্ট করে দিচ্ছে। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলছি। বনী ইসরাইলের একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। এই লোকটা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। একদিন সে শুনলো এক এলাকায় বটগাছের পূজা করে। কিসের পূজা করে? কথা বলেন, কিসের পূজা করে? বটগাছের পূজা করে। এখন এই আল্লাহর ওলি একটা কুরআন নিয়ে রওনা দিছে যে ওই বটগাছ কেটে ফেলবে। শয়তান সামনে এসে মানুষের সুরতে দাঁড়ায় যা বলছে, এই তুমি আল্লাহওয়ালা মানুষ, ইবাদত বন্দেগী করবা, তুমি মানুষের বটগাছ ভাঙতে যাও কেন, কাটতে যাও কেন? তোমার এটা কাজ না। বলছে না, এটা আমার ঈমানের দাবি। মানুষ বটগাছের পূজা করতে পারবে না, মানুষ ইবাদত করবে কার? মানুষ ইবাদত করবে শুধু আল্লাহ। এই কথা বলে আল্লাহর ওলি আবার কুরআন নিয়ে রওনা দিলেন। এই সময় শয়তান মানুষের সুরতে তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া যাইয়া এক সময় শয়তানের সাথে এই বুজুর্গের দ্বন্দ্ব হলো, ঝগড়া হলো, দস্তাদস্তি হলো। এক পর্যায়ে শয়তানের বুকের উপরে এই আল্লাহর ওলি চেপে বসলো। বসার পরে শয়তান তখন চিন্তা করলো, উনাকে ঈমান থেকে দূরে সরানোর জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। তখন বলল, শোনো, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে একটা অফার দিচ্ছি যে আমি প্রতিদিন তোমাকে 3টা করে স্বর্ণ মুদ্রা দান করব। বলেন নাউজুবিল্লাহ। লোভটা দেখাইছে কেডা? কথা বলেন, লোভ দেখাইছে কে? শয়তান। এখন এই আলেম, এই বুজুর্গ, তার তো অর্থনৈতিক সংকট আছে। এই সংকটের সুযোগে তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আমি মারলাম না। শয়তানের বুকের থেকে এই আল্লাহর ওলি বাড়িতে ফেরত গেছে। বটগাছ কি কাটছে? কথা বলেন, কাটছে? আল্লাহকে খুশি করার জন্য ঈমানি চেতনা নিয়ে গেছিল। কিন্তু এখন শয়তান যখন স্বর্ণের লোভ দেখাইলো, আল্লাহর ওলি ফেরত চলে আসলো। ফেরত এসে প্রথম দিন 3টা স্বর্ণ পাইল, এ তো খুশি, অনেক ডাবল আপ হয়ে গেল অর্থনৈতিক ভাবে। দ্বিতীয় দিন আবার 3টা স্বর্ণ পাইল। তৃতীয় দিন আর স্বর্ণ আসে না, স্বর্ণ আসা বন্ধ হয়ে গেল। শয়তানের পক্ষ থেকে স্বর্ণ আসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন আল্লাহর ওলি তো চিন্তা করছে, খাইছে রে, আমারও তো ধোকা দিছে। প্রতিদিন স্বর্ণ মুদ্রা আসার কথা, মাত্র 2 দিন এসে অফ হয়ে গেল, বাকি জীবন আমার কিভাবে চলবে? আবার কুড়াল নিয়ে ওই বটগাছ কাটতে রওনা দিছে। আগে বটগাছ কাটতে রওনা দিছে কাকে খুশি করার জন্য, আর এখন রওনা দিছে কিসের জন্য? স্বর্ণ পায় না এই জন্য। নিয়ত কি ঠিক আছে না ব্যাঠিক হয়ে গেছে? ঈমান কি আছে না ঈমানের ভিতরে ভেজাল ঢুকছে? আমার প্রিয় ভাইরা, এই কথাটা বোঝানোর জন্য এখন তৃতীয় দিন আবার শয়তান দাঁড়ানো। কিতাবের কথা আমি বলছি, বানানো কিচ্ছা নয়। শয়তান আবার তাকে বাধা দিল, না, বটগাছ তোমাকে কাটতে দেব না। শয়তানকে আবার সে চেপে ধরলো। আল্লাহর হিকমত, আজকে আর শয়তানের বুকের উপরে সে উঠতে পারে নাই। শয়তান তার বুকের উপরে বসে তার কলার চেপে ধরেছে। এখন সে আফসোস করতেছে, হায় রে, আমার শরীরের এই শক্তি চলে গেল কোথায়? তখন শয়তান বলছে, এই আল্লাহর গোলাম, আমি মানুষ নয়, আমি শয়তান। তুমি প্রথম যে আমার বুকের উপরে চেপে বসেছিলে, ওই সময় ঈমানি চেতনা নিয়ে তুমি এসেছিলে, আমার উপরে তোমার শক্তি ছিল, ক্ষমতা ছিল। আর আজকে তুমি স্বর্ণ মুদ্রার লোভে এসেছ, কুড়াল নিয়ে ওই গাছ কাটার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আমি 2 দিন স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার ঈমানের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিছি, যার কারণে তোমার ঈমানি শক্তি নাই। ঈমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তুমি আর আজকে আমার বুকের উপরে চেপে বসতে পারলে না। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, সারা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আজকে মুসলমানদের দারিদ্রতার সুযোগ নিয়ে মুসলমানদের ঈমানের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। 200 কোটি মুসলমান আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ হচ্ছে মুসলমানের ইনকাম সোর্সের ভিতরে হারাম ঢুকে গেছে। ঠিক না বেঠে? আজকে আমার মতো হুজুর ইসলামের দোহাই দিয়ে মানুষকে অপবিত্র পথে, হারাম পথে পা বাড়াচ্ছে।
আমার উস্তাদ মুহতারাম একদিন একটা কথা বলেছেন যে বাবারে, প্রয়োজনে রিকশা চালাইয়া জীবিকা নির্বাহ করবা, মাটি কেটে তুমি জীবিকা নির্বাহ করবা, কিন্তু সাবধান, কখনো হারাম পথে পা বাড়াবা না। ঠিক না ঠিক? আপনি চা বিক্রি করতে পারেন, আপনি রিকশা চালাইতে পারেন, বুট বাদাম বিক্রি করতে পারেন, আপনার সেজদাটা আল্লাহর দরবারে যেভাবে কবুল হবে। আর আমার মতো হুজুর যদি ইনকাম সোর্স হারাম হয়, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হলো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা কোরআনের তাফসীর আমি বলছি। আমার আপনার ঈমানের ভিতরে দুর্বলতা এসে গেছে, এই জন্য আমাদের রিজিকের সংকট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, সামনে একটা পাথরের খণ্ড পড়ল। কি পাথর? আপনারা কি আমার কথা বুঝেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, হে মুসা তুমি এই পাথরটাকে দুই টুকরা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ পাক বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, হে মুসা তুমি এই পাথরের মধ্যে আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, আরেকটা পাথর বের হয়ে, ছোট পাথর বের হয়ে আসলো। আবার আল্লাহ তাআলা বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, হে মুসা তুমি এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঘাত করলেন, আঘাত করে দেখলেন ছোট্ট একটা পোকা এই পাথর থেকে বের হয়ে আসছে। এই পোকার মুখের মধ্যে ঘাস, এটা খাবার খাচ্ছে। এই তিনটা পাথরের বেষ্টনীর ভিতরে এই পোকার খাবারের ব্যবস্থা করলেন কে? আল্লাহ। তাহলে এই ফুকার যদি তিনটা পাথরের বেষ্টনীতে খাবারের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ তাআলা কি আমার আপনার খাবারের ব্যবস্থা করবেন না? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তোমরা যে কোনো সংকটে, যে কোনো সময়ে আমাকে ভয় করো, আমার উপরে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব যে রিজিকের কথা তুমি কখনো কল্পনা করো নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যখন উজানি মাদ্রাসায় পড়ি, উজানি এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে। একটা কুকুর 4টা বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার পরে খাবারের অভাবে এই কুকুরটা একটা হোটেলের সামনে যাওয়ার পরে হোটেলের মালিক তাকে আঘাত করলে কুকুরটা মারা যায়, বাচ্চাগুলো অসহায় হয়ে যায়। এই 4টা বাচ্চার খাবারের যোগান দেওয়ার জন্য কেউ সামনে এসে দাঁড়ালো না। মানুষ এই 4টা কুকুরের বাচ্চাকে খালের মধ্যে ফেলে রেখে আসলো। শুকনার দিন, শীতের দিন, একটা মানুষ দুপুর বেলায় এই খালের পাড়ে যায় দেখে এই 4টা কুকুরের বাচ্চাকে বড় আকারের আকৃতির একটা বিড়াল এসে দুধ পান করাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কুকুর আর বিড়াল চিরশত্রু, কিন্তু কুকুরটাকে সৃষ্টি করলেন কে? কুকুরের বাচ্চাগুলো সৃষ্টি করলেন কে? রিজিকের মালিক কে? এখন মানুষ যখন কুকুরকে মেরে ফেলছে, বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে, মানুষ কুকুরের বাচ্চাকে খালের ভিতরে ফেলে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তো তার বান্দাকে ফেলে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রু বিড়ালের মাধ্যমে, বিড়াল নাকি সেটা জানে কে? আল্লাহ এই বিড়ালের মাধ্যমে তার দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করলেন কে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত প্রাণী যে যেখানে অবস্থান করবে, যাবে, অবস্থান করবে, সেখানে রিজিক পৌঁছায়া দিবেন কে? তাহলে রিজিকের দোহাই দিয়ে, অর্থের দোহাই দিয়ে ঈমান নষ্ট করা যাবে কিনা? কথা বলেন, ঈমান বরবাদ করা যাবে কিনা? ঈমান বরবাদ করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। ঈমানের ভিতরে, ঈমানের উপরে অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। যেই কোনো সংকটে, যেই কোনো বিপদে, যেই কোনো অবস্থায় ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। যারা ঈমানের উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, আর না হয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি ঈমানের উপর অটল থাকতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন। কয়টা? ভালো করে শুনবেন। কয়টা পুরস্কার দান করবেন? এক নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে সহজ করে দিবেন ঈমানদারের জন্য। ঈমানদারের সামনে যত বড় সংকট আসবে সেটা উত্তরণ করে দিবেন কে? অর্থ নাই, অস্ত্র নাই, শক্তি নাই, জনগণ নাই, কিন্তু শুধুমাত্র ঈমানের দৌলত থাকার কারণে ওই মানুষটার সব সংকট থেকে উত্তরণ করে হেফাজত করবেন কে? এক ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা প্রশ্ন করলেন। ঈমানদারকে আটকাইতে চায়। এখনো পৃথিবীতে আলেম ওলামাকে আটকাইতে চায় এমন নাস্তিক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সারা পৃথিবীর নাস্তিক একত্রিত হয়ে একজন আলেমের মোকাবেলায় দাঁড়িয়ে তাকে স্তব্ধ করে দিতে পারবে? বাংলাদেশের একজন সুনামধন্য মুফাসসিরে কোরআনকে জেলে আটকায় রাখা হয়েছে। হাজার হাজার আলেমের নামে মামলা দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ আছে না আরো বেশি চলছে? প্রিয় ভাইয়েরা, কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় না, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যায় না। পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহ পাক তাকেই স্তব্ধ করে দিবেন। ঠিক না ভাই? ঠিক। হযরত ওমরকে এসে এক ইহুদি প্রশ্ন করতে 4টা, উদ্দেশ্য হলো আটকানো। উদ্দেশ্য কি? এই ওয়াজ হয়তো শোনেন নাই কোনোদিন, আজকে শুনবেন নতুন করে। কয়টা প্রশ্ন? হযরত ওমরের কাছে এসে প্রশ্ন করলে, ওমর, যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি তুমি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারো তাহলে আমার ধর্মে তোমাকে দীক্ষিত হবে। তোমার ধর্ম সঠিক নয়, কোরআন সঠিক নয়, রাসূল সঠিক নয়। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার প্রশ্ন, ওমর, এই পৃথিবীতে 2টা ভাই একসাথে দুনিয়াতে আগমন করেছে, আবার একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারপরেও ওই 2টা ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। কয়শো বছর? একসাথে দুনিয়াতে আসলো, আবার একই দিনে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, তারপরও একজন আরেকজনের থেকে বয়সে বড় কত দিনের? 100 বছরের। ওই 2টা ভাইকে কিভাবে তারা মৃত্যুবরণ করলো? কেন 100 বছরের ব্যবধান হলো? এই প্রশ্নের জবাব দাও। ঈমানদার কাকে বলে এখন বুঝবেন। 2 নাম্বার প্রশ্ন, হে ওমর, দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় শুধুমাত্র সূর্যের আলো একবারের জন্য পড়েছে। পৃথিবীর শুরু থেকে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। ওই জায়গাটা কোথায়? তুমি জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন, হে ওমর, পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরটাও জীবিত, কবরের ভিতরের মানুষটাও জীবিত। ওই কবরটা কোন কবর? 4 নাম্বার প্রশ্ন, হে উমর, পৃথিবীতে এমন একটা জেলখানা আছে যে জেলখানাটাও জীবিত, আবার জেলখানার কয়েদিও জীবিত, আবার জেলখানার কয়েদি খাবার না খেয়েও অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকে। সেই জেলখানাটা কি? সুবহানাল্লাহ। প্রশ্নগুলো কি সহজ না কঠিন? কথা বলেন, প্রশ্ন সহজ না কঠিন? 1 নাম্বার প্রশ্ন করছে যে 2টা ভাই একসাথে দুনিয়াতে আসলেন, আবার একই দিনে বিদায় নিলেন, কিন্তু বয়সের ব্যবধান কত? 100 বছর। হযরত ওমর এই প্রশ্নের জবাব দিতে পারবেন কি পারবেন না? ইমানদারের জন্য, আমি তো আগেই বলছি, ইমানদারের জন্য সব সহজ হয়ে যায়। সব সহজ করে দেন কে? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বললেন, এই শোনো, এদিকে আসো, এদিকে আসো। তুমি আমাকে প্রশ্ন করে আটকাতে চাও? আমি তো এমন সত্তার উপর ঈমান এনেছি, এমন রাসূলের উপর ঈমান এনেছি, এমন কোরআনের উপর ঈমান এনেছি, যেই কোরআন, যেই রাসূল, যেই সত্তা সমস্ত প্রশ্নের জবাব মুহূর্তের ভিতরে দিয়ে দিতে পারে। ঠিক না বেঠিক? হযরত ওমর বললেন, এই ইহুদি শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করেছো, প্রথম প্রশ্নের জবাব হলো ওই 2জন ভাই, একজন হলো আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাম, এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। 2 জনে একসাথে এই পৃথিবীতে আগমন করেছে, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আবার একই দিনে তারা মৃত্যুবরণ করেছে। কিন্তু মৃত্যুবরণ করার পরে
100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে আবার জীবিত করে আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, দ্বীন কায়েমের জন্য সুযোগ করে দিয়েছিলেন। দুনিয়াতে সে 100 বছর জীবিত থেকে সে মারা গেছে। এই কারণে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তার ভাইয়ের চাইতে 100 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। এখন তো ইহুদির চেহারা মলিন হয়ে যায়। আর এই প্রশ্নের জবাব সে কিভাবে জানলো? 2 নাম্বার প্রশ্নের জবাব, এই ইহুদি শোনো, পৃথিবীতে সূর্যের আলো এমন একটা জায়গায় একবারের জন্য পড়েছিল, আর কোনোদিন পড়ে নাই এবং কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই জায়গাটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমুদ্রে পাড়ি দিতে হয়েছে, পিছনে পিছনে ফেরাউনের বাহিনী নিয়ে ওনাকে দৌড়াইছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝে অল্প সময়ের জন্য যে রাস্তা তৈরি করে দিলেন, ওই রাস্তার উপরে আল্লাহর পাকের সূর্যের আলো মাত্র একবারের জন্য পড়েছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। ইহুদির চোখ আরো বড় হয়ে গেল। এরপরে বলল, ইহুদি শোনো, তোমার 3 নাম্বার প্রশ্নের জবাব হলো, তুমি বলেছিলে এমন একটা কবর আছে যে কবরটাও জীবিত, কবরের ভিতরের মানুষটাও জীবিত। সেই কবরটা কি? শোনো রে ইহুদি, ওই কবরটা হলো ওই মাছ, যেই মাছ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছিল। এই মাছটাও জীবিত ছিল। মাছের পেটের ভিতরের আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত ছিল। সুবহানাল্লাহ। এই ইহুদি শোনো, তোমার 4 নাম্বার প্রশ্নের জবাব হলো, পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার কয়েদিও জীবিত, জেলখানাটাও জীবিত। আবার জেলখানার কয়েদি দীর্ঘ সময় খাবার না খেয়েও জীবিত থাকতে পারে। সেই কয়েদিটা হলো পৃথিবীর প্রতিটা মায়ের গর্ভের সন্তান, যে মাটাও জীবিত থাকে। আবার মায়ের গর্ভের সন্তানটাও 10 মাস 10 দিন পর্যন্ত দুনিয়াবি সব খাবার ছাড়া বাঁচিয়ে রাখেন কে? সুতরাং ওই জেলখানাটাও জীবিত, জেলখানার কয়েদিটাও জীবিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার পরে ইহুদির উঁচু মাথাটা নিচু হয়ে গেল, সারেন্ডার করলো, বলল, হে ওমর, আমি তোমার সাথে পারলাম না, কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি এই প্রশ্নের জবাবগুলো তুমি কিভাবে দিলে? হযরত ওমর বলল, ইহুদি শোনো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি। মানব জাতির সব সমস্যার সমাধান, সব প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? যেই মানুষ কোরআনকে মজবুতির সাথে ধরবে, আল্লাহ রাসূলের আদর্শকে হৃদয়ে ধারণ করবে, বাস্তব জীবনে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উদ্ধার করে দিবেন। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমরা যেই ইমামের উপরে, যেই ইমামের মাযহাবের উপরে চলি, নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একজন খ্রিস্টান, একজন নাস্তিক আটকাইতে চাইছিল। এই মুসলমান শুনেন, ভালো করে শুনেন, ইমানের কত দাম, ইমানের কি চেতনা, ইমানের কি পাওয়ার। ইমানের পাওয়ারের কাছে দুনিয়ার সমস্ত পাওয়ার নাথিং হয়ে যায়। ঠিক না ঠিক? আজকে মুসলমান 200 কোটি আছে, 57টা মুসলিম কান্ট্রি পৃথিবীতে আছে, কিন্তু এরপরও মুসলমান আজকে মাথা উঁচু করে আছে না নিচু করে আছে? কথা বলেন, উঁচু করে না নিচু করে? সারা পৃথিবী রাজত্ব করে কারা? ইহুদি খ্রিস্টানরা। কারণ আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের ইমানের ভিতরে ভেজাল। মুসলমান দোয়া করে আকাশে উঠে না, মুসলমান আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক সাহায্য করে না। মুসলমানের ইমান যদি হযরত ইব্রাহিমের মতো হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা ওনার বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, সারা পৃথিবীর সব মানুষ ওনার বিরোধী, শুধুমাত্র পক্ষে কে? কথা বলেন, পক্ষে কে? আপনি যখন ঈমান আনবেন, ঈমানের উপরে চলতে যাবেন, আপনি এক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব আপনার বিরোধিতা করবে। আপনি যদি দাঁড়িয়ে রাখেন, অনেকে আপনাকে টিটকারি করবে। ঠিক না ঠিক? অনেক ঘরের বউরাও
মা বোনেরাও পুরুষে দাঁড়িয়ে রাখলে বিরোধিতা করে, ঠিক না ঠিক? আজকে একটা চিকন কথা বলে যায়, এই পৃথিবীতে মানুষ যখন মরে যায়, মানুষের দেহ থেকে নবীজির সব সুন্নাত খুলে রেখে দেওয়া হয়। আমাদের সিরাজ কাকা চলে গেছে, উনি শেষ বয়সে এসে দাঁড়িয়ে রেখেছেন, ঠিক না ঠিক? ওনাকে যখন আপনারা কাফন পরিয়েছেন, দাফন করেছেন, নবীজির কোন সুন্নাত নিয়ে তিনি কবরে যেতে পারেন নাই, শুধুমাত্র একটা সুন্নাত ওনার সাথে ছিল, ঠিক না ঠিক? সেই সুন্নাতটা কি? আমার আপনার জন্য এটা পরীক্ষা। প্রিয় ভাইরা, আপনাদেরকে হাত জোড় করে আজকের এই মাহফিল থেকে অনুরোধ করি, আর কোনোদিন এই দাড়ির মধ্যে হাত লাগাবেন না। আমি আপনি মরে যাওয়ার পরে আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, শুধুমাত্র 3 টুকরা কাপড় নিয়ে যাব। এই দেহের এই জুব্বা খুলে রেখে দেওয়া হবে, এই টুপি খুলে রেখে দেওয়া হবে, মেসওয়াক রেখে দেওয়া হবে, দস্তরখান রেখে দেওয়া হবে। নবীর কোন সুন্নাত নিয়ে আমি যেতে পারবো না। শুধুমাত্র নবীর একটা উজ্জ্বল সুন্নাত হচ্ছে এই দাড়ি, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, তাহলে আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আর কোনোদিন কি দাড়িতে হাত লাগাবে? অনুরোধ করি, এই দাড়ির মধ্যে খুব লাগাবেন না। এই একটা সুন্নাত নিদর্শন হিসাবে কবরে চলে যাবেন। এই দাড়ি, এই সুন্নাত থাকার কারণে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা থেকে, কবরের ফেরেশতা থেকে, আযাবের ফেরেশতা থেকে হেফাজত করবেন কে? আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এক খ্রিস্টান অথবা এক নাস্তিক আটকাতে চেয়েছিল, ওনার ইমানের পাওয়ার নিতে চেয়েছিল, ইমানের পরীক্ষা করতে চেয়েছিল। একজন মুসলমান মুমিন যত বড় ইমানদার হয়, তার জন্য পরীক্ষাটাও তত বড় হয়, ঠিক না ঠিক? এখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে যে তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, সেই আল্লাহর অস্তিত্ব আমার সামনে প্রকাশ করতে হবে। আল্লাহ যে আছেন একজন, স্রষ্টা যে একজন আছেন, এটা তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, আর যদি এটা প্রমাণ করতে না পারো তাহলে আমি ঈমান আনবো না। এই কথা বলার পরে হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুক্রবারে ডেট করলেন। কি বারে? শুক্রবারে। একটা ময়দানে ডেট করার পরে হাজার হাজার মানুষ সেই ময়দানে সমবেত হলো। সমবেত হয়ে সবাই অপেক্ষা করছে, ওই নাস্তিকও এসে গেছে ময়দানে, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসেন না। দীর্ঘ 1-1.5 ঘন্টা অপেক্ষা করে এই ময়দানে আসলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সবাই তো অবাক হয়ে গেল যে আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে উদ্দেশ্য করে আজকে এত বড় বিশাল ইন্তজাম, হাজার হাজার মানুষ আসলো। মুসলমান আর নাস্তিকের মধ্যে ঝগড়া, মুসলমান মুমিন ইমানদার আর নাস্তিকের মধ্যে আজকে বহস হবে, প্রমাণ হবে যে আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। এখন আল্লাহকে যদি প্রমাণ করতে না পারি তাহলে সারা পৃথিবীর মুসলমান আজকে মাথা নিচু করে ফেলবে। সুতরাং সমস্ত মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন, ঠিক নেবে ঠিক? ইমামে আযম আবু হানিফা একটু দেরি করে আসলেন। আসার পরে বললেন, এই শোনো, কথা শুনো। কথা হলো, আমি যে এসেছি, বাড়ি থেকে আসার পথে বিশাল একটা নদী পার হয়ে আমাকে আসতে হয়। আমি আইসা দেখলাম প্রতিদিন আমি এই নদী পার হতে একটা নৌকা পাই। আজকে আইসা দেখি নৌকা নাই। কি নাই? নৌকার মাঝিও নাই। এখানে এই নদী আমি পার হব কিভাবে? আমি আইসা দেখলাম অটোমেটিকলি একটা গাছ কেটে তক্তা হয়ে গেল। তক্তা হওয়ার পরে অটোমেটিকলি নৌকা হয়ে গেল, কোনো মিস্ত্রি লাগলো না। নৌকা হওয়ার পরে মাঝিও লাগলো না, মাঝি ছাড়াই নৌকা চলতে লাগলো। আমি নৌকাতে চড়ে নদীর এপাশ থেকে এপাশে চলে আসলাম। এই যে করাত ছাড়া তক্তা হলো, মিস্ত্রি ছাড়া নৌকা হলো, মাঝি ছাড়া আমি নদী পার হলাম। এই প্রসেসিং, এই কার্যক্রম করতে আমার একটু দেরি হয়েছে, 1-1.5 ঘন্টা সময় লাগছে। এই জন্য আমি একটু দেরি করে এসেছি। এখন নাস্তিক বলতেছে, এই লোকের তো মাথা খারাপ হয়ে গেছে। করাত ছাড়া কি তক্তা কাটা যায়? মিস্ত্রি ছাড়া কি নৌকা হয়? মাঝি ছাড়া কি নৌকা চলে পাশে আসতে পারে? এখন এই নাস্তিক বলতেছে, এই মিয়া, তোমাকে তো আমি শিক্ষিত মানুষ মনে করেছিলাম, কিন্তু আসলে তো তুমি শিক্ষিত না। তুমি তো আসলে যে সংখ্যা দিয়েছ, যে আমার সামনে যে উপস্থাপন করেছ, এটা সঠিক না। কোনোদিনও করাত ছাড়া তক্তা হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না, আর এই নৌকার মাঝি ছাড়া নদী পার হইতে পারে না।
এটাই বাস্তব সত্য কথা। ইমামে আজম আবু হানিফা বললেন, আমি তো তোমার মুখ থেকে এটাই শুনতে চেয়েছি, এই আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি যে বলো আল্লাহর অস্তিত্ব নাই, আল্লাহ বলতে কিছু নাই, ইসলাম বলতে কিছু নাই, তোমার কথাই যদি একটা তক্তা, কাঠের তক্তা যদি করাত ছাড়া না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি নদী এই নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি নদী পার হওয়া না যায়, তাহলে আল্লাহ ব্যতীত, স্রষ্টা ব্যতীত এই বিশাল জগৎ কে পরিচালনা করে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে কি নাই? ইমামে আজমকে এখানে বিজয়ী করলেন কে? আর এই নাস্তিক মাথা নিচু করে সারেন্ডার করাইয়া দিলেন কে? আমার বন্ধুরা, আমি এই কথাটাই বলছি যে ঈমান যখন মজবুত হয়ে যায়, ঈমান যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, খাঁটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়, তার জিন্দেগীর সমস্ত কিছু আল্লাহ তাআলা সহজ করে দেন। আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তার রিজিকের সংকট দূর করে দেন। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো ঈমানের উপরে কথা বলতে গিয়ে হয়তো শেষ পর্যন্ত বলতে পারি নাই, তবে সর্বশেষ একটা কথা আপনাদের সামনে অনুরোধ করি, যত ঝড় তুফান, যত বিপদ আসুক, এই 100 বছরের ভিতরে এই করোনা ভাইরাসের চাইতে তো বড় মহামারী আপনি আমি কেউ দেখি নাই, ঠিক না ঠিক? এত বড় সংকট আর এসেছে। এই সংকটের সময় যখন উত্তরণ হয়ে আমরা এতটুকু আসতে পেরেছি, তাহলে ঈমানের সামনে যে কোনো ঝড় তুফান আসুক, যে কোনো বিপদ আসুক, সামাজিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, ইহুদি খ্রিস্টানদের বিপদ, সমস্ত বিপদকে উপেক্ষা করে ঈমানকে বাঁচাতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে মজবুত সাথে এবং ঈমানকে রক্ষা করার জন্য রাসূলের আদর্শকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই কথাগুলো বলার জন্যই আমি আপনাদের সামনে সূরা আসরের আয়াত তেলাওয়াত করেছি এবং আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। সবগুলো কথা শেষ করতে পারি নাই, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভবিষ্যতে কোনো সময় সুযোগ হলে সেই কথাগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।